হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে পাঞ্জাবি স্টাইলে পাটিয়ালা চিকেন। ঘরোয়া মশলার জাদু আর রিচ গ্রেভির সাথে এই চিকেনের স্বাদ মুখে জল এনে দেবে। রুটি, নান বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পারফেক্ট। জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500-550 গ্রাম চিকেন। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি, আর যেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এরপরে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর আপনারা যদি ঘি না খান সেক্ষেত্রে এখানে তেল দিয়েও ম্যারিনেট করা যেতে পারে, তবে ঘি দিলে টেস্টটা আরও ভালো হয়। তো চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। এরপরে আমি কেটে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি ফাইনলি চপ করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় টমেটো, এটাও আমি ফাইনলি চপ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চা চামচ চারমগজ আর 2 চা চামচ কাজু বাদাম, যেটা আমি পেস্ট করে রেখেছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। 10 সেকেন্ডের জন্য আমি এই সব কিছু একটু ফ্রাই করে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দেবো চপড অনিয়নটা। এবারে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে একটা বেশ সুন্দর হালকা লালচে কালার আসছে। এবারে আমি এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, যেটা আমি একটু ফাটিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কাটার ফ্লেভারের জন্য দিলাম, সেই জন্য আমি লঙ্কাটা পরে দিলাম। প্রথমে দিলে পুড়ে যেত লঙ্কাটা, সেই জন্য লঙ্কাটাকে পরে দিলাম। এবার এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো 40 সেকেন্ডের জন্য এই আদা রসুনের পেস্টটাকেও আমি একটু ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবারে সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এবারে আমি কুচনো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়েও আমি মশলাটা আরও একবার কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। গরম গরম রুটি, পরোটা এগুলোর সাথে পাটিয়ালা চিকেন ভীষণ ভালো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো এবার চিকেনটাকে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে কাজু আর চারমগজের পেস্ট। আর এই কাজু আর চারমগজের পেস্টটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা সুন্দর শাহি নবাবি ভাব আসবে, আর এর টেস্টটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগবে। তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। কাজু আর চারমগজটার সাথেও চিকেনটা ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের জন্য একটু রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসৌরি মেথি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। এখানে যদি আপনারা বেশি ঘি দিতে চান সেক্ষেত্রেও কিন্তু বেশিও দিতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। তো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, আমার চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হয়।
তো প্রায় 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কি না। তো চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকনা খুলে আরও 1 থেকে 1.5 মিনিট একটু তো আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি গ্রেভিটাও আমার বেশ আরও একটু ঘন হয়ে এসছে। খুব বেশি গ্রেভি কিন্তু এতে ভালো লাগে না। তো আমার গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। এরপরে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। ততক্ষণে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এবারে ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে ফেটানো ডিমটা আমি ওতে দিয়ে দিলাম। তো আমার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো ভালো করে অপর পিঠটাও ভাজার জন্য। তো ডিমটা আমার হয়ে গেছে ভাজা, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। আমি এতে সার্ভ করে দিলাম চিকেন আর ডিম, ঠিক এইভাবে সাজিয়ে সুন্দরভাবে। তাহলে এই সুপার টেস্টি পাটিয়ালা চিকেন কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ঠিক এইভাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।